আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে Adobe Illustrator দিয়ে এরকম একটা ফ্লোর কিভাবে আঁকাতে হয় সেটাই দেখবো। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবো তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো এরকম একটা ফ্লোর আঁকানো কিন্তু খুবই সহজ। যদি আমরা কাজ করি এবং সেটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি করা যাবে। সো এটা প্রথমে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যে ইয়েটা আছে আমরা পুরোটাই এখান থেকে ডিলিট করে দিচ্ছি। পুরোটাই এখানে সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে নিউ ফাইল যেটা আছে সেই নিউ ফাইল থেকে আমরা যে কোনো একটা রেজলিউশনের আমরা এখানে যে কোনো একটা আর্টবোর্ড নিলাম। এখানে আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমেই আমরা এই আর্টবোর্ডটা কি সাইজের নিচ্ছি সেটা দেখে নেব। যদি আমরা লোগোর সাইজে নেই তাহলে সেই লোগোটা আমরা অনলাইন থেকে সার্চ করে দেখে নেব যে সেই লোগোর সাইজটা কত। আমি মূলত দেখানোর জন্য করতেছি, তাই আমি যে কোনো সাইজই নিলাম। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের যে লাইন টুল আছে সেই লাইন টুলে। এখান থেকে আমরা একটা লাইন নেব। এইভাবে আমরা এইভাবে একটা লাইন নিলাম। এখানে কোনো মাপ নাই, যে কোনো মাপেই আমরা এই লাইনটা নিতে পারি। তো এখান থেকে আমরা যদি দেখি এই যে আমরা যে কোনো মাপেই কিন্তু লাইনটা নিতে পারি। আমরা এভাবে বাঁকানো সোজানো সব কিছুই করতে পারি, তবে একটু বাঁকা করে নিলাম যাতে করে কাজ করতে আমার একটু সুবিধা হয়, এই জন্য একটু বাঁকা করে নিলাম। তো এখান থেকে আমরা যে কি করব, আমাদের যে এখানে আমাদের যে পেন টুলের মতো একটা টুল আছে এখানে, সেটা হলো আমাদের করবার টুল যেটা আছে এটা আমরা নিয়ে নেব। এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ধরে এরকমভাবে আমরা বাঁক দিয়ে নিব। ঠিক আছে, এই যেরকমভাবে আমরা বাঁক দিয়ে নিব। তো এতটুকু বাঁক দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে আমাদের যে টুল ইয়াটা নিছি, শেপটা নিছি, সেটা কিন্তু হালকা একটু বাঁকা করে নিছি, কারণ বাঁকা করে নিলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে, এই জন্য আমরা একটু বাঁকা করে নিছি। তো নেওয়ার পরে যদি আমরা মনে হয় যে আমাদের আর একটু বাঁকা করতে হবে, তাহলে এখান থেকে ধরে আমরা এরকম ভাবে এই যেরকম ভাবে কিন্তু বাঁকা করে নিতে পারবো। সো এরকম বাঁকা করে নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুলের এখানে যে রিফ্লেক্টেড টুল আছে সেই রিফ্লেক্টেড টুল দিব। নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা কেন্দ্র আছে সেখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ভার্টিক্যাল দিলে এই পাশে আমাদের আর একটা কপি হয়ে যাবে। আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এইটার সাথে জুড়িয়ে দেবো। এইটার সাথে এটা জুড়িয়ে দেব। ঠিক আছে, জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে এটা আমরা টোটাল সিলেক্ট করবো। দুইটা আছে, দুইটাই আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের যে অবজেক্টে যাবো। আমরা অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড যে আমরা মেক ব্লেন্ড যেটা আছে এইটা আমরা করে নিব। নেওয়ার পরে আমাদের মাঝখানে কিন্তু একটা চলে আসছে। তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। তো এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নিই তাও হবে, আবার পরে যদি আমরা দিই তাও হবে। না, আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখান থেকে যেহেতু আমার একটা গ্রেডিয়েন্ট নেওয়া আছে, তো এখান থেকে আমরা এই যেখানে কিন্তু কিছু গ্রেডিয়েন্ট নেওয়া আছে, তো আমরা এখান থেকে সম্পূর্ণটা আমরা এখান থেকে একটা করে সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। সম্পূর্ণভাবে এটা ডিলিট করে দেব। তো এক পাশ থেকে আমরা যেহেতু নিব, আমাদের যেহেতু স্টক কালারের উপর নিব, তাহলে আমরা যে কোনো একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করব। এই পাশে আমরা যে কোনো একটা কালার অ্যাপ্লাই করব। এই যেরকম ভাবে একটা কালার অ্যাপ্লাই করলাম। এখন হ্যাঁ, এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে। সো এখান থেকে আমরা দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশন, ব্লেন্ড থেকে আমরা এখানে মেক ব্লেন্ড করে দিলে আমাদের মাঝখানে কিন্তু একটা চলে আসবে। তো আসার পরে আমরা আবার ব্লেন্ডে যাব। ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন যেটা আছে এটাতে যাব। যাওয়ার পরে আমরা যেটা আমাদের স্পেসিফিক স্টেপ যেটা আছে এটা আমরা একটা আছে, এখান থেকে আমরা যেহেতু দিয়ে দেবো উপর থেকে বাড়াইয়ে, তত কিন্তু আমরা এটা সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা যেহেতু করছি তাহলে আমরা 30টা দিয়ে দিব। 30 যেটা আছে 30 দিয়ে দিলাম, আমরা 30টা দিয়ে দিলাম। তারপরে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এই পাশে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, আর এই পাশে কিন্তু একটা কালার অ্যাপ্লাই হয়েছে। দুইটা কিন্তু দুই কালার। এই যে আমরা যদি দেখতেছি এখানে দুইটা কিন্তু দুই কালার হয়েছে। এখান থেকে আমরা যদি দেখি, তো 2 কালার 3 কালার যেটাই হোক হবে, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আবার যদি এটা আমরা ব্লেন্ডটা কমাইতে চাই তাও কিন্তু এখান থেকে কমিয়ে দিতে পারবো। সো আমার যেরকম আছে আমি সেরকমই রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা রোটেট টুল যেটা আছে, আমাদের রোটেট টুলটা আমরা এখান থেকে নিব। রোটেট টুল নেওয়ার পরে আমরা এই যে এখানে যে মাঝখানে ছিল এইটাতে আমরা কিবোর্ডের অল বাটন ধরে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি কয়টা করতে চাচ্ছি, এটা যদি 8টা 9টা করতে চাই, তাহলে আমরা এখান থেকে 360 ভাগ দিয়ে আমরা 8টা দিব। তাহলে 8টা আমরা এখানে 8 দিব। দেওয়ার পরে আমরা এখানে কপি দিব। কপি দিলে কিন্তু আমাদের এরকম হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিলেই আমাদের ফুলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তো
এরকম ভাবে করা যায়। আবার আরেকটা পদ্ধতি আছে এখানে কিন্তু আমাদের দুইটা কিন্তু দুই রকম হয়েছে। এখান থেকে একটা ঝুল দেখি, আবার এখান থেকে একটা ঝুল দেখি, তাহলে কিন্তু এখানে আমাদের দুই রকম হয়েছে। সো একরকম যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে তাও করতে পারবো। সো আমরা এটা সাইডে রাখতেছি। রাখার পরে এখান থেকে আমি একটা লাইন টুল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ড্রাগ করে নিলাম। এভাবে ড্রাগ করে নেওয়ার পরে আমরা সেই পূর্বের মতোই যতটুকু আছে এতটুকু আমরা এখান থেকে নিয়ে নিব এরকমভাবে। এই যে এরকমভাবে আমরা এটা এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটা টোটালটা সিলেক্ট করব। এখানে কিন্তু কালারটা আমরা ভিন্ন কালার দিতে পারি এখান থেকে। তো আমরা এখান থেকে এই পাশ থেকে আমরা একটা রেড কালারটা দিয়ে দিচ্ছি, একদম রেড কালার যেটা আছে সেটা দিয়ে দিলাম। তো দেখি আমরা এখান থেকে যদি রেড কালারটা দিই তাহলে আমাদের ইয়াটা কিরকম হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর হয়েছে। তো এটার থেকে আমরা কি করব, এখানে আমাদের যে রোটেট টুলের মধ্যে যে রিফ্লেক্টেড টুল আছে সেটা আমরা দিয়ে আমরা এটা কিবোর্ডের অল বাটন ধরে ক্লিক করলে আমাদের এটা আরেকটা কপি করে নিব। নেওয়ার পরে আমরা সিলেকশনে যাব, যাওয়ার পরে এই দুইটা আমরা এইভাবে মিলিয়ে নিব। এই দুইটা আমরা এইভাবে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে আমরা এখানে এটা দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ব্লেন্ড অপশনে যাব। তো ব্লেন্ড অপশনে আমাদের অবজেক্টের মধ্যে আছে, অবজেক্টের মধ্যে আমাদের মেক ব্লেন্ড যেটা আছে, আমাদের যত ধরনের এই ব্লেন্ড করতে হয় সবগুলো কিন্তু এই সেম সিস্টেম, আমরা সেম সিস্টেমে কিন্তু এগুলো করতে পারবো। তো আমাদের 2 নাম্বার যেটা স্পেসিফিক স্টেপ যেটা আছে সেটাতে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে 30 করে দিব। দেওয়ার পরে আমরা ওকে করে দিলাম। এখন আমাদের কিন্তু এরকম হলো। হওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা এটা আর একটু করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রোটেট টুলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে ইয়াটা আছে এখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে ক্লিক করব। আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চাচ্ছি, তো এখান থেকে নিলাম। এইখান থেকে আমরা কন্ট্রোল ডি দিব। এই যে এটা কিন্তু আরেক রকম হয়ে গেল, এটা একরকম হয়ে গেল এবং এটা আরেক রকম হয়ে গেল। তো এরকম ভাবেই আমাদের মূলত ক্রিয়েট করতে হয়। আমাদের যেরকম ভাবে আমরা ক্রিয়েট করি সেরকম ভাবেই কিন্তু আমরা এটা ক্রিয়েট করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।